ডিয়ার ভিউয়ার আসসালামু আলাইকুম। মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইউটিউব ভিডিওতে। আমাদের আজকের টপিক হচ্ছে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ। কিছুদিন আগেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করেছে। সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পার্ট 2 আলোচনা। আমাদের পার্ট 2 আলোচনায় যে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করেছে, এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চায়না। এখন চায়নার উপরে বেশি পরিমাণ ডিউটি ইম্পোজ করা হয়েছে। তাহলে এখন চাইনিজ আ কোনো এক্সপোর্টার সরাসরি আমেরিকাতে এক্সপোর্ট না করে বাংলাদেশ হয়ে যদি এক্সপোর্ট করে, কারণ বাংলাদেশের উপরে ট্যারিফটা আ কম। তাহলে বাংলাদেশের এই যে ট্যারিফ কম, এই সুযোগটা নেয়ার জন্য চাইনিজ প্রোডাক্ট যদি বাংলাদেশ হয়ে আমেরিকাতে যায়, তাহলে সেটা কি লিগ্যাল না ইলিগ্যাল, বা এটা করা যাবে কিনা? কেউ প্রশ্ন করছেন যে এটা করতে গেলে কি করতে হবে? সেজন্য আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, এটা সরাসরি এটাকে নাম দিয়েছি আমি সার্কামভেনশন অফ ট্রেড ট্যারিফ। যে সরাসরি চাইনিজ গুডস আমেরিকাতে বাংলাদেশ হয়ে যেতে পারবে কিনা। আম এবং এটা একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে আ আ চাইনিজ গুডস আ বাংলাদেশে আসছে। এখান থেকে বাংলাদেশের চায়নার লেভেলটা চেঞ্জ করে যদি বাংলাদেশের লেভেল লাগিয়ে সেটা যদি আমেরিকাতে এক্সপোর্ট করি, আমেরিকান কি মনে করতে পারে যে এটা বাংলাদেশে তৈরি হয়েছে বা মেড ইন বাংলাদেশ গুডস? এইরকম প্র্যাকটিস করা যাবে কিনা দেখি আমরা একটু কি করা যায়। প্রথম কথা হচ্ছে যে এইটা হচ্ছে যে একটা ইলিগাল প্র্যাকটিস। এটা কোনোভাবেই কোনোদিন করা যাবে না। কারণ এখানে WTO র যে রুলস, ইউএস কাস্টমস এর যে রুলস, এই সবগুলো রুলস এর কিন্তু ভায়োলেশন হবে। অতএব ১ম এক কথায় বলে দিচ্ছি, এরকম কেউ যদি চিন্তা ভাবনা করে থাকেন আমেরিকাতে এক্সপোর্ট করবেন, এটা খুবই মারাত্মক কনসিকুয়েন্স হবে। এটা কখনোই করা যাবে না। আম তাহলে এই যে এরকম করা যাবে না, এইটার কারণটা কি? কারণ একটু দেখি আমরা। যেমন, মূল জিনিসটা হচ্ছে যে একটা দেশ থেকে আরেকটা দেশে যখন এক্সপোর্ট হয়, তখন কিন্তু মূল যে জিনিসটা একটা গুডস, যেমন আমি ব্যক্তি যখন অন্য কোনো দেশে যাই, আমার পাসপোর্ট দেখে ওই দেশের কাস্টমস, ওই দেশের ইমিগ্রেশন পুলিশ আ ধরে নেয় যে আমি কোন দেশের নাগরিক। আমি ব্যক্তি হিসেবে আমার নাগরিক ধরেন বাংলাদেশী, আমার পাসপোর্ট কিন্তু উইল স্পিক ফর মি। তাহলে গুডস এর ক্ষেত্রেও কিন্তু একটা গুডস একটা দেশের থেকে আরেকটা দেশে যখন প্রবেশ করে, সেই ক্ষেত্রে এই গুডসটা কোন দেশের এটা কিন্তু প্রত্যেক দেশের কাস্টম কিন্তু চেক করে। যেটাকে বলা হয় মানে রুলস অফ অরিজিন, কান্ট্রি অফ অরিজিন। তাহলে একটা গুডস চায়না থেকে সরাসরি আমেরিকাতে গেলে আমেরিকান কাস্টম জানতে পারে এটা চায়না থেকে আসছে, অর্থাৎ চায়নার উপরে যেরকম অ্যাপ্লিকেবল ডিউটি, সে অ্যাপ্লিকেবল ডিউটিটা ইম্পোজ করে দেয়। এখন আসেন, এটাকে এভয়েড করার জন্য বাংলাদেশ হয়ে কি এক্সপোর্ট করা যায় কিনা? হ্যাঁ, বাংলাদেশ হয়ে যদি এক্সপোর্ট করা যায়, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যদি কোনো গুডস আসে, আসতে পারে। কিন্তু সেটা বাংলাদেশে কিন্তু রিপ্রসেসিং বা ভ্যালু এডিশন হইতে হবে। যেমন 30-40% পর্যন্ত ভ্যালু এডিশন হইতে হবে। এখন ভ্যালু এডিশন যদি বাংলাদেশে না হয়, সরাসরি যদি আমি এক্সপোর্ট করি, ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে অন্টারপো ট্রেড, আরেকটা হচ্ছে যে রি-এক্সপোর্ট, যেটা পারমিশন নিয়ে আমরা করতে পারি। তাহলে অন্টারপো, রি-এক্সপোর্ট এ কিন্তু কোন ধরনের অন্টারপোতে কিন্তু কোন ধরনের আকার আকৃতি চেঞ্জ করা যাবে না। 5% ভ্যালু এডিশন করে আমেরিকাতে আমরা এক্সপোর্ট করতে পারি। কিন্তু এটার জন্য আপনি রুলস অফ অরিজিন কিন্তু চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ লেভেল চেঞ্জ করা যাবে না। কারণ এটা কোনোভাবে রিপ্রসেস বা আ আ আ আপনার ভ্যালু এডিশন এখানে হচ্ছে না। জাস্ট শুধু আমরা 5% অর মোর ভ্যালু এড করে ইনভয়েসটা চেঞ্জ করে এক্সপোর্ট করছি। এই ক্ষেত্রে আমেরিকান মার্কেটে যদি এই গুডস গুলো ঢোকে, তাহলে সেগুলো কিন্তু অরিজিন চায়নায় দেখাবে। অতএব যে উদ্দেশ্যে বাংলাদেশ হয়ে আমেরিকাতে এক্সপোর্ট করছে ডিউটি এভয়েড করার জন্য, সেটা কিন্তু হচ্ছে না। অতএব অন্টারপো ট্রেডও এখানে কিন্তু করা যাবে না। সেকেন্ড আছে রি-এক্সপোর্ট। রি-এক্সপোর্ট যদি করতে হয় বাংলাদেশে আসবে, বাংলাদেশে এটার ভ্যালুয়েশন হবে, রিপ্রসেস হবে। কিন্তু এই গুডসটা যদি রিপ্রসেস, একটা শার্ট চায়না থেকে বাংলাদেশে আসবে, এটাতে 30% ভ্যালু এডিশন আপনি কি করবেন? অতএব সেইটা আপনি যদি আমেরিকাতে এক্সপোর্ট করতে চান, তাহলে এটাও ইলিগাল হবে। কারণ ভ্যালু এডিশন হচ্ছে না। ভ্যালু এডিশন হলেও হয়তো 5-10% হতে পারে। জাস্ট যেটা কিন্তু রুলস অফ অরিজিন এর কনটেক্সট থেকে কিন্তু বাংলাদেশের লেভেল কিন্তু আপনি লাগাতে পারবেন না। তাহলে এখানে আমরা ব্যর্থ হচ্ছি। এটা এইভাবে একটা দেশ হয়ে আরেকটা দেশে মিনিমাম ভ্যালু এডিশন ছাড়া কখনোই অন্য দেশে এক্সপোর্ট করা যাবে না, এবং গেলেও এটা ইলিগাল হবে এবং হিউজ ডিউটি বা ফাইন ইম্পোজ করতে পারে। ইভেন স্যাংশনও আসতে পারে। তাহলে এই যে কাস্টমস, ইউএস কাস্টম ল আপনি ভায়োলেশন করলেন, যে বর্ডার প্রোটেকশন তারা খুব স্ট্রিক্টলি মনিটর করে, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু চরম কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হতে পারে। আমি একটা এক্সাম্পল দিই। ২০১৯ সালে চাইনিজ কিছু গুডস ভিয়েতনাম হয়ে আমেরিকাতে এক্সপোর্ট হয়েছিল। এটা ছিল স্টিলের পাইপ,
এবং সেখানে এই কাজটাই করেছিল যে লেভেলিং চেঞ্জ করেছিল এবং তারপর আমেরিকাতে এক্সপোর্ট করেছিল এবং আমেরিকা কিন্তু খুব হিউজলি কিন্তু রেসপন্ড করেছে এবং তারা কিন্তু এটাকে মারাত্মকভাবে কিন্তু দেখেছে যে কোনোভাবে এবং হিউজ ডিউটি এবং ফাইন ইম্পোজ করেছিল ভিয়েতনামের সে এক্সপোর্টার বা ইম্পোর্টার উপর। তাহলে এটা কিভাবে করা যায়? এটা কিভাবে করা যায়? আমাদের আলোচনা আপনি বুঝতে পেরেছেন। কারণ আমরা এটা করতে পারবো যদি বাংলাদেশে যদি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ ভ্যালু এডিশন হয়, রিপ্রসেস হয় এবং এই যে কত পার্সেন্ট ভ্যালু এডিশন হতে হবে বাংলাদেশ থেকে আমেরিকাতে যেতে হলে, থার্ড কান্ট্রি থেকে বাংলাদেশ হয়ে আমেরিকাতে যেতে হলে, এটা আমেরিকা বাংলাদেশের যে রুলস অফ অরিজিন আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্ট আছে সেটার উপরে ডিপেন্ড করছে বা এটা মিনিমাম 30% ম্যাক্সিমাম 40% হতে পারে মিনিমাম ভ্যালু এডিশন। অতএব এইগুলো মেনটেন করে এক্সপোর্ট করলে লিগালি আমরা করতে পারবো। অতএব এখানে কোনো ধরনের হাইড করার কোনো ট্রুথ হাইড করার কোনো সুযোগ নাই। তাহলে মূল জিনিসটা হচ্ছে যে এইভাবে উইদাউট ভ্যালু এডিশন চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের লেভেল চেঞ্জ করে আমেরিকাতে এক্সপোর্ট করা এটা সম্পূর্ণ ইলিগাল এবং কেউ যদি এটা করার চেষ্টা করে থাকেন দেশের কান্ট্রি রেপুটেশন নষ্ট হবে এবং এটা আপনারা আহ, ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আজকে এই পর্যন্ত দর্শক, খুব সংক্ষেপে এই বিষয়টা আলোচনা করেছি। আপনারা আমাদের লার্নিং লাইন একাডেমি ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে লেটেস্ট ট্রেড ইস্যু নিয়ে আমরা যখন কথা বলবো আপনারা পেতে পারেন। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।